যমুনা ও যমুনা নীল যমুনা রে যমুনা 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 নীল যমুনা রে যমুনা যমুনা নীল যমুনা তোমাকে পেয়ে ধরে রাখতে পারলাম না তোমাকে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না যমুনা যমুনা নীল যমুনা রে আরে হুকা করি কাজ কর তবেই তো গৃহস্থ ভালোবাসবে করবো কর নীল যমুনা রে যমুনা ও যমুনা নীল যমুনা যমুনা ও এই যমুনা কার ফোন বাজছে রে উমাদি তো ফোন বাজছে তাই তো কোথায় রাখলাম ফোনটা এই তো গাড়ি থেকে ফোন করিস তো হ্যালো কি হলো গো আব্বা আমি ও সাহেব হ্যাঁ বল 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 আমাদের রেজাল্ট বেরিয়েছে তোদের রেজাল্ট বেরিয়েছে পাস করেছিস তো হ্যাঁ আব্বা আমি স্টার পেয়ে পাস করেছি স্টার পেয়েছিস এই স্টার কি রে ও আমরা জানি নাকি হ্যাঁ সাহেব ও আবার কি রে খুব ভালো হয়েছে আব্বা আমি স্কুলে ফার্স্ট হয়েছি থাম তো কানের গলা শুধু হ্যাঁ এবার বল রেজাল্ট খুব ভালো হয়েছে আমি ফার্স্ট হয়েছি ফার্স্ট হয়েছিস আরে আমার ছেলে স্কুলে বড় পরীক্ষায় ফার্স্ট হয়েছে রে হ্যাঁ তাই নাকি গো মতিন ভাই হ্যাঁ হ্যাঁ রে আমাদের মিষ্টি খাওয়াতে হবে কিন্তু মতিন ভাই মিষ্টি খাবি তোরা ঠিক আছে আজ রাতে তোদের জাফর থাকলো ভাত মাংস দই মিষ্টি সব খাবো কি গো চল যাইছো যে আজ আর কাজ করবে না মতিন ভাই আজ আর কাজে মন বসে শুন যাবে কিন্তু কাজু এই কাজু বাদাম বিকেলে কাজু বাদাম দেখবি এটা দাও রসগোল্লা এই গেল যা। এই গাড়িওয়ালা দেখে চালাতে পারো না কি বলছি আগে হসপিটালে লি চ এই ধর এই ড্রাইভার তাড়াতাড়ি চলো আহা দেখো ধানি কোথায় থেকে কি হয়ে গেল গো কপালে থাকলে কে আটকাবে চাচি আমাদের কপালে হয়তো এই ছিল ল্যাংড়া মানুষ কাজ করতে পারে না শিয়ানা মেয়ে মাথার উপর খরচ করি ছেলেকে কলেজে পাঠাচ্ছো আগে ভাই চাকরি পাক তারপর আমি বিয়ে করব দাদি সোনালির বিয়ের জন্য যে টাকা গুছিয়েছিলাম তা তো আমার বেস্তেই চলে গেল ছেলেটা পড়ুক আল্লাহ চাইলে ওই বোনের বিয়ে দেবে আল্লাহ জানে এখন দোকানটা ভালোভাবে চালাই আল্লাহ তুমি দেখো আল্লাহ আল্লাহ তুমি দেখো চরে বাপ চল থামো তুমি পড়ে যাবা আমি ধরি
যাস বাপ, ভালোভাবে যাই গো। হ্যালো আব্বা। আল্লাহ মেহমান, রহমত করো আল্লাহ। এবার আমি পারবো বাপ, যা তুই কলেজে যা। তোমার আর কিছু লাগবে কি দেখো। না না, আর কিছু লাগবে না, এইবার তুই যা। তোমাকে আর দাঁড়াতে হবে না, এই টোলটায় বসো, আমার কলেজ ছুটি হয়ে গেলে চলে আসবো। হ্যাঁ এই কার দোকান রে? আমার দোকান বাবু, আজকে নতুন খুললাম। বা বা ওই 500 ব্যাট করে দে। দিচ্ছি বাবু, দিচ্ছি। তারক বাবু, আপনি আমার প্রথম কয়েকদিন এলেন বাবু, 60 টাকা। কি স্যারের কাছে টাকা নিবি? আজকে প্রথম দোকান খুললাম সাহেব। এই দোকান তুলে দে, দোকান তুলে দে। রাস্তা দখল করে দোকান করেছিস? এই চল, দোকান চল, দোকান চল। মাফ করে দে রুজু, মাফ করে দে। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, পাটা নাই, তাই সামান্য দোকানটা। আচ্ছা ঠিক আছে, রাস্তায় ভিড় জমাবি না, এগুলো আমার বাসায় পাঠিয়ে দে। এগুলো বাবুর বাড়িতে পৌঁছে দিস বা দিয়ে কলেজে যা, হবে? ঠিক আছে। এই আমারটা কই, আমারটা? স্যারকে দিলে আমারটা কই? এই দিচ্ছি বাবু, দিচ্ছি। লেন বাবু, একটু দেখেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, শোন, দারোগা বাবুকে বলবি না, হ্যাঁ? জামা এবার তোরা খেলে গামা, তোমার কাছে আমি আর একটু বসি। না না, তোরা এখনো খাসনি, জামা। ঠিক আছে, আমি চলে গেলাম, ভালো মতন থেকো। আব্বা চলে এসেছি। হ্যাঁ তুই চলে এসেছিস? আরে তোদের কলেজে টাকা নেবে বলছিল, কবে নেবে রে? বুধবারে লাস্ট ডেট আব্বা। বুধবার মানে আর 3 দিন হয়ে যাবে বাপ, হয়ে যাবে, চিন্তা করিস না, হয়ে যাবে। কিরে বেচা কিনা হচ্ছে তো? জি হচ্ছে বাবু, আপনার আশীর্বাদে হচ্ছে। এই শোন, 1 কিলো আপেল আমার বাসায় পৌঁছে দে। দিচ্ছে বাবু, 120 টাকা করে। কি তোর ব্যবস্থা করতে হবে দেখছি। এখনো কলেজে ছেলেটার ফিস দিতে পারি বাবু। তা কি হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি বাবু, পাঠিয়ে দিচ্ছি। বেছে বেছে ভালো দেখে পাঠিয়ে দিবি, না হলে আব্বা। স্যার স্যার স্যার, আরে সর্বনাশ, এগুলো আর আপেলগুলো ওর বাসায় দিয়ে গা, যা যা যা। ঠিক আছে আব্বা। এখানেও তো নাই, ফাইলটা কোথায় রাখলাম গো?
খুঁজে পাচ্ছিনি, 30,000 টাকা ছিল। কি করছে দেখো তুমি? এক্ষুনি পেঁচির মা ঘর ধুয়ে গেল। বেদাও বেদাও। হাই হাই হাই, আমার 30,000 টাকা। আমার অফিসের ফাইল গো। হাই 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 হাই। কে? স্যার আপনার কল। ঠিক আছে, যা। আবার এখানে কি করছিস? যা। এ আবার কে রে? এই, তুই হলো যাসনি? যা, টাকা হবে না। স্যার এটা আপনার। কোথায় পেলি? রাস্তায় পড়ে গিয়েছিল। ও আচ্ছা, ঠিক আছে, যা। কই গো, পেয়েছো নাকি? ফিজের টাকার অভাবে যে ছেলেটাকে কালকেই কলেজ থেকে তাড়িয়ে দিতে পারে, সেই ছেলেটা এতগুলো টাকা পেয়েও ফেরত দিয়ে গেল। পাগল হয়ে গেল নাকি? আচ্ছা, আমি তো মোটা টাকা মাইনে পাই, আবার ঘুষও পাই, তাই না? হ্যাঁ তা তো পাও। তাও একটা গরিবের কাছ থেকে 100 টাকার কলা, আপেল এসবের লোভ সামলাতে পারি না কেন বলতে পারো? মা, আব্বা চলে এসছে। চলে এসছো? আব্বা জামাটা খুলে দিব? এই না, থাক থাক থাক। আগু, প্রথম দিন ভালো বেচা কিনা হয়েছে তো? হ্যাঁ গো, প্রথম দিনে ভালোই বেচা কেনা হয়েছে। সবাই আমাকে জানে, চিনে, তাই আগে আগে চলে আসছে। যাক, মনটা একটু শান্তি পালো। বেচাকানিটা ভালো হয়েছে। ভালোই হোক, ছেলেটা পড়তে পারবে, আবার 2-1 বছর পর মেয়েটার বিয়েও হবে। হ্যাঁ হ্যাঁ, হবে হবে, সব হবে। উপর আল্লাহ সব দেখছে গো। হবে হবে হবে, আস্তে আস্তে সব হবে। এই দেখো তো ক টাকা হলো। টাকা হয়েছে গো। বেচা কিনাটা খুব ভালোই হবে। প্রথম দিন হিসাবে খুব ভালোই বেচা কিনা হয়েছে। কি আসলো গো গাড়িতে? সন্ধ্যা হয়ে গেছে। মহাশয়, বাড়িতে আসো। তারক বাবু, কিছু ভুল হলো নাকি? তাহলে আমাকে বলুন, আমি পাঠিয়ে দিচ্ছি, কাল সকালে পাঠিয়ে দেবো। ভুল তো হয়েছে, তোমার ছেলেকে অ্যারেস্ট করব। কেন বাবু? ও তো সব দিয়ে এসছে। আমরা 1 টাকাও নিয়ে নি বাবু, আমরা 1 টাকাও নিয়ে নি। না, অ্যারেস্ট করতেই হবে। এই থামো তো, সকল সময় আর কি। ও
ও ভয় দেখাচ্ছে, ভয় পাবেন না। হ্যাঁ, তাহলে বেড়াতে এসছেন নাকি বাবু? এই বসে দাও, বসে দাও, আমাকে বসে দাও। আরে এত ব্যস্ত হতে হবে না, বসো বসো, আমরা এখানেই বসছি। এখানে বসো গো, বসো। কিন্তু তোমার ছেলেকে অ্যারেস্ট করবই। কেন বাবু, ও কথা বলছেন কেন? ঠিক আছে, অ্যারেস্ট করছি না। তোমার কাছে যা যা নিয়েছি তার দামটা নাও। বাপ করবে তারক বাবু, আপনাকে আমি ভালোবেসে দিয়েছি, আমার কোনো ক্ষতি হয়নি, তার দাম আমি আর দেবো না। ঠিক আছে, দিচ্ছি না। ভালোবেসে দিয়েছো, তোমার ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি। তো আচ্ছা ভাষা, এই থামো তো, সব সময় আর কি করছে, ওরা ভয় পাচ্ছে। শুনেন, আজ থেকে আপনার ছেলে পড়াশোনার দায়িত্ব সব আমাদের। হ্যাঁ, এত ডবল সুখবর গো। এই সাহেব জানা দিতে বলে বৃষ্টি নিয়ে আয়। এই চাকর চাকর কি আনন্দ। টাকা দাও, টাকা দাও, টাকা দাও।